দেশে অল্প সময়ে বৃষ্টি হচ্ছে বেশি, যার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এদিকে চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আশিকিন প্রিন্সের রিপোর্ট দেখুন। বর্ষার অতিবর্ষণে গেল শুক্রবার ডুবে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় অনেক সড়ক। বিভিন্ন স্থানে ইঞ্জিনে পানি ঢুকে যানবাহনে বিকল হয়ে পড়ে। বেশিরভাগ এলাকায় পানি সরে গেলেও এখনও ডুবে আছে পুরান ঢাকার বকশীবাজার এলাকা। তলিয়ে আছে বুয়েট ক্যাম্পাসও। ফলে ব্যাহত হচ্ছে যান চলাচলে। ভোগান্তিতে সাধারণ মানুষ। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাজেট বরাদ্দ এবং অর্থ খরচ করা হলেও ফলাফল না আসায় ক্ষুব্ধ নগরবাসী। এখানে যদি আমাদের লাইনগুলো যদি একটু বড় হইতো, পানি যাওয়ার ব্যবস্থাটা ভালো থাকতো, তাহলে এই পানিটা এত জমাট থাকতো না। এই যে ড্রেনের কাজ করে দেখি, পরিষ্কার করে, কিন্তু কি হয় পরিষ্কার করার পরও দেখি না তেমন কিছু একটা খুব একটা উন্নতি। পানির জন্য দেখেন নাই, দোকানদারি করতে পারি না, কেউ লোকজন বাইরাইতে পারে না, গাড়ি ঘোড়া যাইতে পারে না। আবহাওয়া অফিস বলছে শুক্রবার ঢাকায় 131 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 18 জুলাই পর্যন্ত এই বর্ষণের তীব্রতা কম থাকলেও 19 তারিখের পর ফের বাড়বে। তীব্রতা কম বলতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জায়গায় যে 2 দিন ধরে ছিল তার তীব্রতা কমে যাবে। 19 তারিখ থেকে আবার একটি নতুন স্পেল শুরু হয়ে বৃষ্টিপাতের তীব্রতা আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে পারে। এই আবহাওয়াবিদের মতে বৈশ্বিক উষ্ণায়নের কারণে স্বল্প সময়ে এত বৃষ্টির দেখা মিলছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের শুধু সি সারফেস টেম্পারেচার যে বৃদ্ধি পেয়েছে তা নয়, ল্যান্ড সারফেস টেম্পারেচারও বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই অসম বিভাজনের কারণে দেশের বিভিন্ন জায়গায় স্বল্প সময়ে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। দেশে জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। জুলাই মাসে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।